জয়গুরু বন্ধুরা, যারা কষা পায়খানায় ভুগতেছেন, যাদের 2 দিন 3 দিন পর পরে পায়খানা হয়, যারা এইরকম সমস্যায় আছেন, যাদের পেট সারাক্ষণ চিনচিন করে ব্যথা করে, পেট বুটবাট করে, টক ঢেকুর ওঠে, তাদের জন্য আজকে একটি রেমেডি বা একটি টোটকা আমি শেয়ার করব। যে টোটকা বা রেমেডিটি যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে মাত্র 3টি দিন সেবন করতে পারেন, তাহলে আপনাদের কষা পায়খানা থেকে শুরু করে বাকি যে লক্ষণগুলোর কথা বললাম সমাধান হয়ে যাবে। অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না। এখন হয়তো অনেকেই ভিডিও স্কিপ করে এই যে বললাম 3 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে, তাড়াতাড়ি করে সেই রেমেডিটি দেখে সেবন করে বসে থাকবেন। অনেকেই এখন এই কাজটা করবেন। ওই যে মাথা গরম, তো ভিডিওটা যে 12-14 মিনিট হবে, সেই 12-14 মিনিট যে আমি বকর বকর করবো সেগুলো তো শুনতে পারবেন না, বা সেগুলো শোনার মতো ধৈর্য তো এখন আর আপনাদের নেই। এখন যে আমি বকর বকর করবো, বকর বকর শুনতে হবে। যদি ওই টোটকা কাজে লাগাতে চান বা যদি স্থায়ী সমাধান করতে চান, 3 দিনের মধ্যে সমাধান হয়ে যাবে, আবার তো 10 দিন পরে আবার সমস্যা শুরু হবে, তখন কি করবেন? সেই জন্য বলতেছি, কথাগুলো একটু শুনেন। কথা শুনেন না কেন? কথা শুনেন। কষা রোগী, আমি অনেক ভিডিওতেই কথাটি বলেছি, হয়তো আপনারা মনে কষ্ট পেয়েছেন। কষা রোগীদের দেখলেই বোঝা যায়। কারণটা কি? কেন বোঝা যায়? তারা কি আবার আলাদা কিছু? তাদের কি লেজ গজানো থাকে? না, তাদের চাল চলন, আচার আচরণ, দৈহিক স্ট্রাকচার অর্থাৎ তাদের দৈহিক গঠন একটু আলাদা হয়ে যায়। একেবারে সত্যি কথা, একটু আলাদা হয়ে যায়। এটা আমি চিনতে পারবো কেন? শুধু যারা সুস্থ স্বাভাবিক, যাদের স্বাস্থ্য ভালো আছে, তারা সবাই আরেকজন কষা রোগীকে দেখলে বলে দিতে পারবে যে তো কষা রোগী, বলে দিতে পারবে। আমি একটু অন্য ঘটনায় যাইতেছি, একটু মন দিয়ে কথাগুলো শুনুন, কেননা কথাগুলোর মধ্যে আপনাদের আমি মেসেজ দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি নিজেরা ওগুলোকে শুধরে নিতে পারেন, তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে। এমনকি ওই যে টোটকাটি আমি শেয়ার করতে চাচ্ছি, ওটা না সেবন করেও আপনারা সুস্থ হয়ে যেতে পারবেন, যদি কথাগুলো শুনে বোঝার চেষ্টা করেন। আমি রাজনীতি করি না, রাজনীতি আমি পছন্দ করি না, কোনো দিনই করতাম না। আমার একেবারে অপছন্দের একটি বিষয় হলো রাজনৈতিক আলাপচারিতা। আমি একেবারেই পছন্দ করি না। আমি একটু অন্য ধাঁচের মানুষ। দেহতত্ত্ব, কামতত্ত্ব এগুলো নিয়ে বিশ্লেষণ করলে আমার ভালো লাগে, এগুলো নিয়ে কথা বলতে আমার ভালো লাগে, আমি এগুলো শুনতে পছন্দ করি। তারপরেও মাঝে মধ্যে আমি যে কোনো ভিডিও দেখি না তা না, কিন্তু আমিও ভিডিও দেখি, কিন্তু সেটা আমার নিজের স্বার্থে, আমার নিজের প্রয়োজনে ভিডিওগুলো দেখি। অর্থাৎ এই যে রাজনৈতিক বিশ্লেষণগুলো করা হয়, এগুলো দেখি আমার নিজের প্রয়োজনে। একজন ভদ্রলোক, তাকে আপনারা সবাই চিনেন, তাকে আপনারা টক শোতে দেখেন, বিভিন্ন বড় বড় যে চ্যানেলগুলো আছে, সেই চ্যানেলে যে টক শো গুলো হয়, রাজনৈতিক বিশ্লেষণ হয়, সেগুলোর মধ্যে তাকে আপনারা দেখেন। আবার তার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, সেখানেও সে ভিডিও শেয়ার করে থাকে, সেগুলো আপনারা দেখেন। জনাব গোলাম মওলা রনি, আপনারা সবাই চিনেন, যারা একটু একটু ঘাটাঘাটি করেন তারা সবাই চিনেন। সেই ভদ্রলোকের ভিডিও আমি দেখি, নিয়মিত না, মাঝে মধ্যে দেখি, তবে কোনো টক শো আমি দেখি না। উনি যে টক শো গুলো করে সেগুলো আমি দেখি না, কারণ ওখানে শুধু রাজনৈতিক বিশ্লেষণ হবে, রাজনৈতিক আলাপচারিতা হবে, যেটা আমার পছন্দ না। আমি দেখি ওনার যে পার্সোনাল প্রোফাইল আছে, যেখান থেকে উনি ভিডিওগুলো শেয়ার করে থাকে, ওনার সেই ভিডিওগুলো আমি দেখি। কেননা সেই ভিডিওর মধ্যে এমন কিছু মেসেজ থাকে যে মেসেজগুলো আমার প্রয়োজন হয়, আমার কাজে লাগে, এমন কিছু মেসেজ থাকে। অর্থাৎ উনি একটি বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি মনোযোগ সহকারে ওনার ভিডিও দেখি। আর টক শো কেন দেখি না? টক শো দেখি না কারণ ওখানে উনি এই কথাগুলো বলেন না, ওখানে শুধু রাজনৈতিক বিশ্লেষণই করেন। কিন্তু ওনার পার্সোনাল প্রোফাইলে যে ভিডিওগুলো শেয়ার করা হয়, সেখানে উনি অনেক কথা বলেন যেগুলো আমার না, শুধু অনেকেরই কাজে লাগে বা কাজে লাগবে যদি বুঝতে পারে। মেইন কথা হলো ওনার কথাগুলো বুঝতে হবে। যথেষ্ট এক্সপার্ট, প্রচুর পরিমাণে স্টাডি করে,
যথেষ্ট জানে ভদ্রলোক, সেই জন্য এত কিছু বলতে পারে। কিন্তু এগুলো বোঝার মতো ক্ষমতা আবার শ্রোতাদের থাকতে হবে, অর্থাৎ আমার আপনার থাকতে হবে বোঝার মতো ক্ষমতা। মেন কথা হলো আমরা তো বুঝতেই পারি না, উনি যে বিশ্লেষণগুলো করে সেগুলো তো আমরা বুঝতেই পারি না। যেমন কয়েকদিন আগে উনি একটি ভিডিওতে বললেন, হঠাৎ করে কথাটা বললেন, যে কোনো একটি উদাহরণ টেনে বললেন যে ওনার কথাবার্তা তো একটু আওলা ঝাওলা হবে, মানে একজন ব্যক্তি বিশেষ সম্পর্কে উনি কথা বললেন যে ওনার কথাবার্তা তো একটু আওলা ঝাওলা হবে, কারণ ওনার পেটের সমস্যা আছে। বিষয়টি আপনারা বুঝতে পারছেন তো? মানে ওনার কথাবার্তা একটু আওলা ঝাওলা হবে, মানে উনি আরেকজন ব্যক্তিকে কথাটা বলতেছে যে ওনার কথাবার্তা একটু আওলা ঝাওলা হবে, বা এইরকম লোকদের কথাবার্তা একটু আওলা ঝাওলা হবে কারণ এদের পেটের সমস্যা আছে, এরা কোষ্ঠকাঠিন্য রোগী। কথাটা কি উনি এমনিই বলছেন? উনি কি এটা নিয়ে স্টাডি করেননি? অর্থাৎ এই যে যারা আওলা ঝাওলা কথা বলে তারা কেন বলে তাদের মাথা গরম? আর মাথা গরম কেন হয় পেট গরম হলে? এই সম্পর্কে উনি কি না জেনেই বলছেন? না, না জেনে বলেননি, উনি এটা সম্পর্কে প্রচুর স্টাডি করেছেন। এই যে এই বিষয়গুলোই আমার জানতে হয়। অর্থাৎ উনি যে কথাগুলো বলেন আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। অর্থাৎ একজন রাজনৈতিক বিশ্লেষক তিনি আবার এইরকম সাইকোলজিক্যাল বিষয়গুলো কিভাবে বলেন, আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আবার এই চিকিৎসা শাস্ত্রের বিষয়গুলো উনি কিভাবে বলেন, আমি অবাক হয়ে যাই। সেই জন্য আমার ভালো লাগে। এখন কি শুধু ওই ভদ্রলোকের কথাটাই শেষ? যারা কষা রোগী, অর্থাৎ যারা কনস্টিপেশনে ভুগতেছেন, তাদের কি এই লক্ষণগুলো নেই? তারা কি খিটখিটে মেজাজের না? তাদের কি রাগ বেশি না? তারাও কি হুটহাট রেগে যান না? তাদের কি দৈহিক গঠন ওই রকম না? হ্যাঁ, ওই রকম একেবারে চিমসা লাগা অবস্থা। কি এরা তো আনন্দেতে থাকে না, মানে মনের দিক থেকে যে আনন্দ, সেই আনন্দ বা প্রশান্তি তো নেই। একজন কষা রোগীর মনের দিক থেকে কখনো প্রশান্তি থাকে না, এরা সারাক্ষণ অস্থির, সারাক্ষণ অস্থির, সবকিছুতে সন্দেহ, কোনো ভালো কাজ বা সঠিক কাজ এরা করতেই পারে না। এরা সব কিছুতে সন্দেহ করে, খাবার খাইতে গিয়েও সন্দেহ করে, খাবারে কোনো ময়লা নেই তো, এটা খেলে কোনো সমস্যা হবে না তো, অর্থাৎ খাওয়ার আগেই সমস্যা, এটা খেলেই মনে হয় আমার পেটে সমস্যা হবে, আগেই নেতিবাচক চিন্তা এদের মাথার মধ্যে ঢুকে যায়। এই লক্ষণগুলো কি যারা কষা রোগী তাদের মধ্যে নেই? যারা ভিডিও দেখতেছেন তাদের মধ্যে নেই? তাদের মধ্যেও আছে, মেন কথা হলো তারা বুঝতে পারে না। এই যে যারা ভিডিওটি দেখতেছেন তারা কি আপনাদের এই লক্ষণগুলো জানেন, বোঝেন যে আপনাদের মধ্যে যে এই সমস্যাগুলো আছে, এই লক্ষণগুলো আছে? আপনারা যে একজন ওসিডি পেশেন্ট, একজন সন্দেহবাতিক লোক, এটা কি আপনারা বোঝেন? এটা কি আপনারা জানেন? মেন কথা হলো এটা এমনই একটা রোগ, এই ওসিডি প্রবলেমটা এটা হলো এমনই একটা রোগ যার হয়েছে সে কখনো নিজে বুঝতে পারবে না। সে জানে সে সবকিছু ঠিক করতেছে, তার কোনো ভুল নেই, কিন্তু ধরতে পারে কারা? যারা তার আশেপাশের লোকজন, যারা তার খুব কাছাকাছি থাকে, ফ্যামিলির লোকজন, তারা ধরতে পারে যে এ তো একটু আলাদা, অন্য 10 জনের চেয়ে এ একটু আলাদা, এটা তারা ধরতে পারে। যিনি এই রোগী তিনি কখনো ধরতে পারবেন না। সেই জন্য আমার কাছে যারা কল করে তাদের যখন আমি বলি যে আপনাদের এই সমস্যাগুলো আছে, তখন তারা বলে দূর, এগুলো কি বলেন আপনি, আমার মধ্যে এগুলো কোনো সমস্যা নেই। অথচ সেই ভদ্রলোক রাত 3টার সময় আমাকে কল করে বসে থাকে। বুঝতে পারছেন তো? রাত 3টার সময় কল করা এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের লক্ষণ? রাত 3টা পর্যন্ত সে জেগে আছে কেন? তার মানে সে মানসিক রোগী, তার রাতে ঘুম হইতেছে না, কিন্তু সে নিজে স্বীকার করবে না যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো আছে। এরা এমন টাইপের লোক, আর কিছু বলবো না। এখন কথা হলো এই যে যে সমস্যাগুলোর কথা বললাম বা লক্ষণগুলোর কথা বললাম, এগুলো থেকে পেটের সমস্যা কেন হবে, কারণটা কি? একদম ক্লিয়ার কথা, প্রত্যেকটি ভিডিওতে এই কথাটি আমি বলে দেই। এগুলো থেকে টক্সিন হরমোন নিঃসরিত হয় দেহে। অর্থাৎ একজন মানুষ যখন অতিরিক্ত পরিমাণে সন্দেহবাতিক হয়ে থাকে, দুশ্চিন্তা করে, তখন তার শরীর থেকে টক্সিন নামের এক ধরনের হরমোন নিঃসরিত হয়, যে টক্সিন হরমোনটাকে বিষ বলা হয়ে থাকে। সেই বিষক্রিয়ার কারণে হজমে সমস্যা হয়, রাতে ঘুম কম হয়, পেট বুদবার করে, পায়খানা ক্লিয়ার হয় না, এই যে কষা পায়খানা হয়ে যায়। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? ওই টক্সিন হরমোনের কারণে। এবার দেখেন এগুলো শুধরে নিতে পারেন কিনা, তাহলে এই যে এখন যে রেমেডিটি আমি শেয়ার করবো সেটা কাজে লাগবে। বা এমন হতে পারে এটা খাওয়ার কোনো দরকার নেই, এমনিতেই সুস্থ হয়ে যাবেন। যে লক্ষণগুলোর কথা বললাম এগুলো শুধরে নেওয়ার চেষ্টা করেন।
দেখেন পারেন কিনা। এবার আসুন সেই টোটকাটি আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিই। সেই টোটকাটি বা রেমিডিটি করার জন্য প্রথমেই যে উপকরণটি লাগবে সেটি হলো তুকমা দানা 1 টেবিল চামচ পরিমাণ। দ্বিতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো অ্যালোভেরার বীজল অংশ 1 টেবিল চামচ পরিমাণ। তৃতীয় যে উপকরণটি লাগবে সেটি হলো 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ। 4 নম্বর যে উপকরণটি লাগবে সেটি হলো 1 টেবিল চামচ পরিমাণ আদার রস। এবং সর্বশেষ যে উপকরণটি লাগবে সেটি হলো 1 চিমটি পরিমাণ সোনা পাতা চূর্ণ। কিভাবে তৈরি করে সেবন করবেন? রাত্রিবেলাতে 1 গ্লাস পানি বা জলের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ তুকমা দানা ভিজিয়ে রাখবেন। গ্লাসটা সুন্দর করে কিন্তু ঢেকে রাখবেন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই যে তুকমা দানা ভিজিয়ে রাখছেন 1 গ্লাস পানির মধ্যে, ওই পানির মধ্যে 2 থেকে 3টি লবঙ্গ চূর্ণ, 1 টেবিল চামচ পরিমাণ আদার রস, 1 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরার বীজল অংশ এবং 1 চিমটি পরিমাণ সোনা পাতা দিয়ে ভালো করে মিক্সড করে সেবন করবেন একেবারে খালি পেটে। 3 দিন সেবন করুন, পেট ক্লিয়ার হয়ে যাবে। পেটের মধ্যে যত আবর্জনা আছে সবকিছু বের হয়ে যাবে, কষা পায়খানা থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে এটা অস্থায়ী, কিছুদিন ভালো থাকবেন। স্থায়ী সমাধান করতে হইলে এই যে একটু আগে যে কথাগুলো বলছি, যে বকর বকর করছি, ওই সমস্যাগুলো সমাধান করতে হবে, অর্থাৎ মানসিক সমস্যা সমাধান করতে হবে যেন টক্সিন হরমোন না বাড়ে, তাহলে স্থায়ী সমাধান হয়ে যাবে। আর সেটা অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপির মাধ্যমে। অর্থাৎ মানসিক সমস্যা সমাধান করতে চাইলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি আপনাকে করতেই হবে। যদি পেটের সমস্যা সমাধান করতে চান, যদি পেট ভালো রাখতে চান, যদি আইবিএস থেকে নিজেকে মুক্ত রাখতে